ভাষার জন্য জীবন উৎসর্গের অনন্য ইতিহাসকে ধারণ করে যে বইমেলা তার পূর্ণতার দিন ২১শে ফেব্রুয়ারি। তাই তো শুক্রবার সারাদিনই বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। আমার সোনার বান্দা, আমি তোমার ভালোবাসি। বইমেলার দিনের শুরুটা হয় কচিকাচাদের পদচারণায়। ছবি কিংবা রূপকথার গল্প ছড়ার পাশাপাশি স্টলগুলোতে ২১শে শিশুতোষ বইয়ে বাড়তি মনোযোগ ছিল কারো কারো। কিছুক্ষণ আগে শহীদ মিনারে গিয়েছিলাম, ওখান থেকে বইমেলায় এসেছি। আমি কালকেও এসেছি, আজকেও এসেছি, আর আমি শহীদ মিনারেও গিয়েছি, ফুল দিয়ে শ্রদ্ধাও জানিয়ে এসেছি। বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাচ্চারা যেন ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে। বেলা গড়াতেই পাঠক লেখকদের মিলন মেলায় পরিণত হয় বইমেলা। স্টলগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। ভাষার মাস, এই সময় আমাদের বাংলাদেশের মানুষদের ভেতরে একটা এমন এক বোধের জাগ্রত হয় পুরো দেশ নিয়ে, ভাষা নিয়ে, এটা ভালো লাগার। সোশ্যাল মিডিয়ায় আমরা যেভাবে আসক্ত হয়ে পড়তেছি, বই পড়া, বাংলা সাহিত্য নিয়ে চর্চা করা, এগুলো প্রায় আমাদের সমাজ থেকে কমে যাচ্ছে একে একে। মাতৃভাষার প্রতি আসলে আমরা যতটুকু ভালোবাসা দেখাই, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আমরা আসলে আমাদের ভাষাটাকে যদি ততটুকুই ভালোবাসি, তাহলে আমাদের মাতৃভাষাটাকে আসলে রক্ষা করা আমাদের কাছে কঠিন কোনো কাজ মনে হবে না। তাৎপর্যটা বেশি বেশি জানা দরকার। যখন আসলে আমরা এটা বেশি জানবো, বইমেলাতে এসে যখন আমরা এগুলো নিয়ে বেশি আলাপ আলোচনা করব বা এই বইগুলো বেশি পড়বো, তো আমার মনে হয় তখন মানুষের মধ্যে ভাষার যে তাৎপর্যটা আছে সেটা চলে আসবে। ক্রেতা দর্শনার্থীর ভিড় থাকায় প্রকাশকদের জন্য দিনটি ছিল স্বস্তির। মেলার শেষ দিন পর্যন্ত বেচা বিক্রির ধারাবাহিকতা থাকবে বলে প্রত্যাশা তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।